আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ রব্বি আউযু বিকা মিন হামসাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে যেখানে থাকুন না কেন, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা রইল। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে সূরা নিসা 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, এই আয়াতটা দেখিয়ে আমাদের কিছু ধর্মপ্রাণ মুসলিম, বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলিম, তারা এই আয়াতটিকে ব্যবহার করে তারা বলে থাকেন যে আল্লাহর রসুলকে মানতে বলা হয়েছে এবং আল্লাহকেও মানতে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহরও আনুগত্য করতে হবে, রসুলেরও আনুগত্য করতে হবে। অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে গেলে তো কোরআন আমরা অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ হয়ে যাচ্ছে, কিন্তু রসুলকে অনুসরণ কিভাবে হবে? সে কারণে তারা বলে থাকেন যে হাদিস অনুসরণ করলে রসুলকে আনুগত্য করা হবে, আর কোরআন অনুসরণ করলে আল্লাহর আনুগত্য করা হবে। অর্থাৎ আল্লাহর আনুগত্য আলাদাভাবে দেখছেন এবং রসুলের আনুগত্য করাকে আলাদাভাবে দেখছেন। আমরা কোরআন থেকে দেখব যে সত্যিই কি আল্লাহর আনুগত্য করা এবং রসুলের আনুগত্য করা, এই দুটো কি কোরআনের অনুসরণ করলে কি সম্ভব না, নাকি কোরআনের বাইরে মানুষ রচিত, মানব সংকলিত বিভিন্ন হাদিসের অনুসরণ না করলে কি রসুলের আনুগত্য করা হবে না? এই বিষয়টা আমরা আজকে দেখব। আমরা জানি যে রসুল বলা হয় যিনি আল্লাহর বাণী প্রচার করেন, যিনি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেন, তাকেই কিন্তু রসুল বলা হয়ে থাকে। রসুল কথার অর্থই হচ্ছে বার্তাবাহক, অর্থাৎ আল্লাহর যিনি বার্তা বহন করেন তাকেই বলা হয় রসুল। এখন রসুল তো আল্লাহর বাণীর বাইরে কথা বলেন না। রসুল যখন কোনো কথা বলেন তখন আল্লাহর বাণী থেকেই কথা বলেন, কেননা প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহর বাণী অনুযায়ী কথা বলার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে। সেই কারণে তারা নিজেরা কখনো নিজে বানিয়ে কোনো বাণী বা কোনো কথা তারা বলেন না। যা কিছু বলেন সেটা আল্লাহ যেটা বলতে বলেন সেটাই তারা বলেন। তাই রসুলের অনুসরণ করা মানে রসুল আল্লাহর যে কালাম মানুষকে শিক্ষা দেন, আল্লাহর যে কালাম মানুষের কাছে তেলাওয়াত করেন, সেইটাকে যারা অনুসরণ করে তারাই মূলত রসুলের অনুসরণ করছে। আমরা দেখব কোরআনে কতকগুলো আয়াত, যে আয়াতগুলোর দ্বারাতে সুস্পষ্টভাবে প্রমাণিত হবে যে আল্লাহ তার নবীকে কিভাবে শেখাচ্ছেন উত্তরগুলোকে। কাফেররা প্রশ্ন করছে, আল্লাহ তার উত্তর কিভাবে দিচ্ছেন সেটা আমরা দেখব। যেমন এ ব্যাপারে আল্লাহ সূরা বাকারা 219 নম্বর আয়াতে একটা উদ্ধৃত করা আছে, আল্লাহ আয়াত উদ্ধৃত করেছেন তারা যে কথা জিজ্ঞাসা করে সেই বিষয়ে। এখানে আল্লাহ বলছেন, যেটা সূরা বাকারা 219 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, অর্থাৎ তারা জিজ্ঞাসা করছে যে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ বলছেন বলো, রসুলকে বলছেন যে বলো, ইসমুন কাবীর, সেটা হচ্ছে বড় গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য তাতে উপকারিতাও আছে, ওয়া ইসমুহুম আকবারু মিন নাফিহিমা, এবং তার যে গুনাহ সেটা তার উপকারিতার চাইতে বেশি, অর্থাৎ ক্ষতির চাইতে উপকারটা কম, উপকারের চাইতে ক্ষতি বেশি, গুনাহ বেশি। আরও বলা হয়েছে সূরা বাকারা 215 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা মাজা ইনফিকুন, তারা জিজ্ঞাসা করে কি ব্যয় করব বা কাকে ব্যয় করব। আল্লাহ এখানে উত্তর দিচ্ছেন
যে কুল মা আনফাকতুম মিন খাইরি ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ বলছেন, বলো যে যা কিছুই তোমাদের সম্পদ থেকে ব্যয় করবে সেটা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য ব্যয় করবে। অর্থাৎ আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে তারা যে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর আল্লাহ রসুলকে বলে দিচ্ছেন যে তুমি এই কথা বলো, আর রসুল সেই কথা বলছেন। এইভাবেই রসুল আল্লাহর বাণী মানুষের সামনে তুলে ধরছেন। এছাড়াও আছে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালা ফিহি, যে তারা জিজ্ঞাসা করছে যে হারাম মাসে যুদ্ধ করা কি। আল্লাহ বলছেন, কুল কিতালু ফিহি কাবীরুন, বলো যে এই হারাম মাসের যুদ্ধ করা হচ্ছে বড় গুনাহ। সূরা বাকারা 217 নম্বর আয়াত এবং সূরা বাকারা 222 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল মাহিজ, তারা জিজ্ঞাসা করছে ঋতুস্রাব সম্পর্কে। কুল হুয়া আযা, বলো সেটা হচ্ছে কষ্ট। এইভাবে যদি আমরা দেখি তাহলে কোরআনে অসংখ্য আয়াত পাবো যে আয়াতগুলোতে তারা প্রশ্ন করছে আর আল্লাহ নবীকে তার উত্তর দিয়ে দিচ্ছেন। এছাড়াও আছে যেমন সূরা জুমারের 8 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল তামাত্তা বিকুফরিকা কলিলা, বলো যে তোমরা সামান্য সময়ের জন্য কিছুকাল কুফরির স্বাদ উপভোগ করো। জুমারের 11 নম্বর আয়াতে বলছেন কুল ইন্নী উমিরতু আন আবুদা মুখলিসাল্লাহুদ্দিন, বলো যে আমি আদিষ্ট হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য একনিষ্ঠভাবে। এছাড়াও বলা হচ্ছে সূরা জুমারের 10 নম্বর আয়াতে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম, বলো হে আমার ঈমানদার বান্দারা, যারা লিল্লাযী আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতা, যে তোমরা আল্লাহকে ভয় করো আর যারাই দুনিয়াতে ভালো কাজ করবে তাদের জন্য কল্যাণ আছে। এছাড়াও বলা হচ্ছে সূরা জুমারের 15 নম্বর আয়াতে যে কুল ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাতি, অর্থাৎ বলো যে সেই ব্যক্তি এবং সেই সম্প্রদায় কিয়ামতে ক্ষতিগ্রস্ত হলো যে নিজেকে এবং তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করলো, যে কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত হলো। এভাবে আমরা কোরআনে বিভিন্ন আয়াত থেকে দেখতে পাই যে রসুলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন এবং রসুল সেই আয়াতগুলো মানুষের সামনে পেশ করছেন। এটা থেকে বোঝা যাচ্ছে যে রসুল নিজের থেকে কোনো কথা বলেন না, বরং আল্লাহ নবীকে যে কথা বলতে বলেন রসুল সেই কথাগুলোই বলেন। আর ওই কথাগুলো যখনই মানুষ অনুসরণ করবে তখন সে রসুলেরই অনুসরণ করছে। কারণ হলো এই বাণীগুলোকে আল্লাহ বলেছেন যে এগুলো হচ্ছে রসুলের বাণী। যেমন সূরা হাক্কাতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটা হচ্ছে রসুলের বাণী। দেখুন কোরআনের বাণীকে আল্লাহ আয়াতকে রসুলের বাণী বলে আখ্যায়িত করা হয়েছে। তো রসুলের বাণী কেন বললেন? এটা তো আল্লাহর বাণী। আল্লাহর বাণীকে কেন আল্লাহ বলছেন যে এটা রসুলের বাণী? কারণ আল্লাহর বাণী রসুলের মুখ দিয়ে বলা হচ্ছে, রসুলের মুখ দিয়ে তেলাওয়াত হচ্ছে, মানুষের সামনে রসুল আল্লাহর বাণী তেলাওয়াত করছেন। এই কারণে এটাকে আল্লাহর বাণী বলা হচ্ছে। এটা আল্লাহর বাণী, সে সঙ্গে এটা রসুলের বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এবং ওমা হুয়া বিকাউলি শাইরিন, এবং এটা কোনো কবিতার সাথে বা কবির সাথে এটা নয়। ওয়ালিল্লাহ মা তুমিনুন, তোমরা অল্পই ঈমান গ্রহণ করে থাকো।
ওয়ালা বিকৌলি কাহিনীন, এবং এটা কোনো কাহিনীকারদের কথাও না, মানে কোনো কাহিনীকারদের সঙ্গেও আল্লাহর এই বাণী যুক্ত না। ওয়ালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই শিক্ষা গ্রহণ করে থাকো। তাহলে বোঝা গেল যে আল্লাহর যে বাণী, আল্লাহর যে আয়াত, সে আয়াতটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে পেশ করেন তখন সেটা হয় রসুলের বাণী। এই কারণে আল্লাহ বলছেন এটা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আর এই বাণী যারা অনুসরণ করবে তাদেরকে বলা হবে যে তারা আল্লাহর রসুলের অনুসরণ করছে বা আনুগত্য করছে। কেননা আনুগত্য তো মূলত আল্লাহ, মূল আনুগত্য হচ্ছে আল্লাহর। রসুল হচ্ছে তার দাস। রসুলের সঙ্গে আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য হচ্ছে যে আল্লাহ হচ্ছেন রব, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন হুকুমদাতা, তিনি আইনদাতা, বিধানদাতা। রসুল হচ্ছেন আল্লাহর বিধানকে কার্যকরকারী, তিনি তার বিধানকে মানুষের সামনে পৌঁছে দেবেন, তিনি তার হুকুমগুলোকে মানুষের সামনে তুলে ধরবেন। এটাই রসুলের কাজ। রসুলের এটা কাজ নয় যে রসুল কাউকে তিনি নিজের থেকে কোনো বাণী বানিয়ে কোনো হুকুম রচনা করে, কোনো বিধান রচনা করে মানুষের সামনে পেশ করবেন এবং বলবেন যে তোমরা এই হুকুম মানো। এটা রসুলের কাজ না। সূরা ইমরান ৭৯ নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে মা কান আলী বাশারিন, আল্লাহ এখানে বলছেন যে মা কান আলী বাশারিন আইউতিয়া হুমুল কিতাবা ওয়াল হুকমাতা ওয়ান নুবুয়াতা, যে যাকে কিতাব, হুকুমাত এবং নবুয়াত দেওয়া হয়েছে, সুম্মা ইয়াকুলু কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ, এবং তারা কখনো এটা বলবে না যে তোমরা আমার ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে, বরং ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, বরং তারা বলবে যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানিয়িন হয়ে যাও। এবং ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিজুল মালাইকাতা ওয়ান নাবিয়িনা আরবাবা, এবং তারা এই কথা বলবে না যে তোমরা ফেরেশতাদেরকে এবং নবীদেরকে রব হিসাবে গ্রহণ করো। আয়ামুরুকুম বিকুফরি ইজ বাদা আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়ার পরেও কি তোমরা কুফরির নির্দেশ দাও? তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে রসুলদের এটা কোনো কাজই না যে মানুষকে রসুলের হুকুম মানার জন্য বলবে, বরং আল্লাহর হুকুমের দিকে তারা ডাকবেন। এ জাতীয় বহু আয়াত আছে। আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে এসো, অর্থাৎ এখানে আল্লাহ এবং রসুলের দিকে ডাকছেন। তার মানে রসুল আল্লাহর দিকে ডাকবেন, রসুল কখনো নিজের দিকে ডাকবেন না, বরং আল্লাহর দিকে ডাকবেন। সেই কারণেই বলা হয়েছে আল্লাহ আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। মূলত আল্লাহ এবং রসুলের আনুগত্য করা একই জিনিস। মানে আল্লাহ এবং রসুল কখনো মানে আলাদা আলাদা আনুগত্যের দিকে ডাকবেন না। আল্লাহ যেহেতু মানুষের সামনে ডাইরেক্ট কথা বলছেন না, তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তার বার্তা বাহক হিসাবে রসুল যেহেতু মানুষের সামনে তার বার্তা পৌঁছে দিচ্ছেন, তাই মূলত এখানে নবীর কোনো কথা থাকতে পারে না, রসুলের কোনো আলাদা কোনো রচনা করা কোনো কথা থাকতে পারে না, বরং যেটা থাকে সেটা হচ্ছে আল্লাহর কিতাব থেকে বলা বক্তব্য। অর্থাৎ রসুল আল্লাহর কিতাবের বাইরে কথা বলেন না। এই কারণে রসুলের অনুসরণ করতে বলা হয়েছে। অর্থাৎ রসুলের অনুসরণ করলে মূলত সে আল্লাহর বাণীরই অনুসরণ করবে, কারণ রসুল আল্লাহর বাণী মানুষের সামনে তুলে ধরবেন। এখন যারা মনে করে থাকেন যে কোরআনের বাইরে রসুল আরও অনেক হুকুম দিয়েছেন, অনেক কাজ করেছেন, অনেক বিধান দিয়েছেন, এবং সেই সমস্ত বিধানগুলো বিভিন্ন বিশ্বস্ত সূত্রে, নির্ভরযোগ্য সূত্রে, বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য মানুষের দ্বারাতে সংকলিত হয়েছে, যে সেগুলো আল্লাহ রসুল বলেছেন। এই কারণে অনেকে মনে করে থাকেন যে আল্লাহ রসুল এগুলো বলেছে। কিভাবে তারা পাচ্ছে? যে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য মানুষের কাছ থেকে পাওয়া গিয়েছে যে রসুল কোরআনের বাইরে আরও অনেক হুকুম এবং বিধান দিয়েছেন। অতএব যেহেতু আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, এই দুটো আনুগত্য যেহেতু বলা হয়েছে, কোরআন মানলে যেহেতু আল্লাহর আনুগত্য হয়, আর রসুলের আনুগত্য কীভাবে হবে? অতএব রসুল কোরআনের বাইরে আর যত হুকুম বা বিধান দিয়েছে, যারা বিভিন্ন নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত লোক যারা সাক্ষী দিচ্ছেন যে রসুল এই বিধানগুলো দিয়েছেন বা এই হুকুম করেছেন, অতএব এগুলো রসুলের বাণী, অতএব এইগুলো না মানলে রসুলকে কীভাবে মানা হবে, এটা তারা বলে থাকেন। অথচ ওই সমস্ত হাদিস কালেক্টরদের উপরে বিশ্বাস করা ইমানের অঙ্গ না আমাদের।
তাদের কথাকে বিশ্বাস করা ইমানের অঙ্গ না। আমরা যদি সেই সব কথাগুলোকে বিশ্বাস করি তাহলে বলতে হয় যে রসুল কোরআনের বাইরে অসংখ্য কাজ করেছেন। তাহলে তার মানে রসুলের উপরে একটা অপবাদ দেওয়া হয়, যেখানে রসুলের কাজই হচ্ছে যে আল্লাহর বাণী মানুষের সামনে প্রচার করা, তার বাণীর বাইরে কথা বলা তার ইখতিয়ারের মধ্যে পড়ে না। সেখানে যদি আমরা বলি যে রসুল কোরআনের বাইরে আরও অনেক হুকুম বিধান দিয়েছেন এবং তা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত, তাহলে তো বলা যেতে পারে যে রসুল কি তাহলে কোরআনের বাইরে অনেক হুকুম দিয়েছেন? নিশ্চয় রসুল কোরআনের বাইরে হুকুম দেবেন না। তাহলে কোরআনের বাইরে রসুলের নামে চালানো এই কথাগুলো কোথা থেকে আসলো? আসলে এগুলো রসুল তো বলেননি, আসলে রসুলের নামে অন্যরা বলেছে। তাই অন্যদের কথা অনুযায়ী আমরা এটা মনে করব না যে এটা রসুল বলেছে, আমরা সেটাই ধরবো যে রসুল সেই কথাই বলেছেন যে কথা কোরআনে আছে। কেননা কোরআন তার উপরে নাজিল হয়েছে এবং কোরআন অনুযায়ী তাকে ফয়সালা করতে বলা হয়েছে। তাই কোরআনের বাইরে যদি আমরা রসুলের বাণী তালাশ করি তাহলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। অতএব কোরআনের বাইরে আমরা রসুলের আর কোনো বিধান বা বাণী আমরা খুঁজব না, বরং আমরা কোরআনের মধ্যেই রসুলের বাণী এবং রসুলের কৌল আমরা খুঁজে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করব। তাহলে একই সঙ্গে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, রসুলের আনুগত্য হয়ে যাবে। আর তাছাড়া রসুল কোরআনে যা আছে সেটাই মানুষের সামনে প্রচার করেছেন। তাই আর বিভ্রান্তি নয়, কোরআনের বাইরের বিভিন্ন হাদিস থেকে সংগৃহীত কোনো কথাকে বা কোনো বাণীকে রসুলের বাণী বলে মনে করাটা আমাদের নিতান্তই ভুল। আমাদেরকে এই ভুল সংশোধন করে একমাত্র কোরআনের বাণী প্রচার এবং কোরআনের বাণীকে আমাদের বাস্তব জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োগ করতে হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা সঠিক হেদায়েতের রাস্তা পেয়ে যাব। আর যদি আমরা এই কোরআনের দিকে না আসতে পারি এবং কোরআনের বাইরের বিভিন্ন কালেক্টেড বাণীগুলোকে এর কাছ থেকে শুনে যদি আমরা সেইগুলোকে রসুলের বাণী হিসাবে মনে করি এবং সেগুলো অনুসরণ করি তাহলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। আসুন আমরা কোরআনের বাইরের বাণীকে পরিত্যাগ করে আল্লাহর বাণীর দিকে আসি এবং আমাদের নিজেদের যাবতীয় ভুলকে শুধরে নিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।